قبلكم لعلكم تتقون. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم: من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه، أو كما قال عليه الصلاة والسلام. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি এজন্য যে আল্লাহ রব্বুল ইজ্জত আমাকে আপনাকে দয়া করে মায়া করে মহব্বত করে সুস্থ রেখে পবিত্র জুমার দিনে রোজা মুখে জুমার নামাজ আদায়ের লক্ষ্যে মহল্লার বিভিন্ন জায়গা থেকে কিছু সময় হাতে নিয়ে আগে আগে মসজিদে আসার তৌফিক দান করেছেন। সেই সাথে কিছু দিনই কথাবার্তা দিনে আলোচনা বলার ও শোনার তৌফিক দান করেছেন। এজন্য সকলেই দিল থেকে শুকরিয়া দান বলে আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ পাকের নিয়ামত পেয়ে যে ব্যক্তি নিয়ামতের শুকরিয়া আদায় করে আল্লাহ পাক তার নিয়ামতকে আরো বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। মুহতারাম মুসলিম ইকরাম, এই সপ্তাহের আলোচ্য বিষয় হচ্ছে মাহে রমাদানের ফজিলত ও মর্যাদা। মাহে রমাদানের রোজা ঈমানদারদের উপর ফরজ। রমজান শরীফে রোজা রাখা এটা ইসলামের অন্যতম একটি রুকন। আল্লাহ পাক রমজান শরীফে রোজা রাখা আমাদের উপর ফরজ করেছেন। এ সম্পর্কে আল্লাহ রাব্বুল ইজ্জত সূরাতুল বাকারার মধ্যে ইরশাদ ফরমান: ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর রোজাকে ফরজ করা হয়েছিল। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো, যাতে তোমরা আল্লাহ পাকের খাস বান্দা হতে পারো, যাতে তোমরা আল্লাহ পাকের বিশেষ পাত্রে পরিণত হতে পারো। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদের উপর রোজাকে ফরজ করেছেন
আমরা যাতে সিয়াম সাধনার মাধ্যমে আল্লাহ পাকের নৈকট্য হাসিল করতে পারি, আমরা যেন আল্লাহ পাকের একান্ত কাছের পাত্রে পরিণত হতে পারি। তাফসীরের কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে, রোজা ইসলামের অন্যতম একটি রুকন। এই রোজা নফসের দাস এবং যারা প্রবৃত্তির পূজা করে তাদের জন্য রোজা রাখা অত্যন্ত কষ্টকর বিষয়। এজন্য অত্যন্ত দৃঢ়তার সাথে, মজবুতির সাথে আল্লাহ রাব্বুল ইজ্জত এই রোজার বিধানকে বর্ণনা করে দিয়েছেন। রোজা এমন বিধান যা শুধুমাত্র হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উম্মত, শুধুমাত্র এই উম্মতের উপর ফরজ বিধান না, এই রোজার বিধান হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে অদ্যাবধি সদা সর্বদা বিরাজমান ছিল। এই রোজার বিধান বরাবর জারি ছিল, এটা নতুন কোনো বিধান না। আল্লাহ রাব্বুল ইজ্জত এই রোজাকে ইহুদি খ্রিস্টানদের উপরও ফরজ করেছিলেন, কিন্তু তারা প্রবৃত্তির তাড়নায় পড়ে নিজেদের খেয়াল খুশি মতো এই রোজার বিধানের মধ্যে রদবদল করে ফেলেছে। আল্লাহ রাব্বুল ইজ্জত লাআল্লাকুম তাত্তাকুন বলে তাদের নাফরমানি আর অবাধ্যতার দিকে ইঙ্গিত করেছেন। অর্থাৎ, হে ঈমানদারগণ, তোমরা তাদের মতো অবাধ্যতা করো না, বরং তোমরা এই রোজার বিধানকে যথাযথভাবে পালন করবে। তো আল্লাহ পাক আমাদের উপর রোজাকে ফরজ করেছেন, এর বিশেষ হিকমত তো অবশ্যই আছে, কিন্তু এর হিকমত অনেক সময় অনেকের বুঝে না আসতে পারে। আফসোসের বিষয়, আমাদের সমাজে এমন মানুষও আছে যারা বলতে চায় রোজা তো তাদের জন্য যাদের ঘরে খাবার নাই। নাউযুবিল্লাহ। যারা সচ্ছল স্বাবলম্বী তাদের জন্য আবার রোজার বিধান কিসের? বলেন, কথাটা ঠিক না বেঠিক? আল্লাহ পাক আমাদের সবাইকে হেফাজত করেন। আমার বুঝে আসুক চাই না আসুক, আমি যদি নিজেকে মুসলমান বলে দাবি করি, আমার যুক্তিতে ধরুক কিংবা না ধরুক, এই বিধান আমাকে আপনাকে সহাস্য বদলে মেনে নিতে হবে। হিকমত যদি নাও বুঝে আসে তারপরেও মানতে হবে। তাফসীরের কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে, আল্লাহ পাক যে আমাদের জন্য রোজার বিধান রেখেছেন, এর অন্যতম একটা হিকমত হচ্ছে এই রোজা রাখার মাধ্যমে প্রত্যেকটা মানুষের অন্তরে যে একটা নফস আছে, ইতিপূর্বে বলেছিলাম নফসের তিনটা ধরন রয়েছে, মনে আছে? নফসে আম্মারা, নফসে লাওয়ামা, নফসে মুতমাইন্না। নফসে আম্মারা অবাধ্য নফস, যেই নফস সদা সর্বদা তার সত্তাকে খারাপ কাজের দিকে উদ্বুদ্ধ করতে থাকে, প্ররোচিত করতে থাকে। এই নফসকে বলা হয় নফসে আম্মারা। তো রোজা রাখার মাধ্যমে প্রত্যেকটা মানুষের বুকের ভেতর যে অবাধ্য মন রয়েছে, সেই অবাধ্য মনের ইসলাহ হয়, সংশোধন হয়। সুবহানাল্লাহ। যার ফলে স্বাভাবিকভাবে শরীয়তের যে সমস্ত হুকুম আহকাম, যে সমস্ত বিধিবিধান পালন করা ওই অবাধ্য মনের জন্য অত্যন্ত কষ্টকর। তো রোজা রাখার মাধ্যমে এর ইসলাহ হয়ে, সংশোধন হয়ে ওই সমস্ত বিধিবিধান পালন করা সহজ হয়ে যায়। সুবহানাল্লাহ। ফলশ্রুতিতে ব্যক্তি সত্তা রোজাদার সে আল্লাহ পাকের মুত্তাকি বান্দায় পরিণত হয়ে যায়। সুবহানাল্লাহ।
রমজান মাসের মৌলিকভাবে আমল হচ্ছে দুটি। একটি হচ্ছে দিনের বেলা রোজা রাখা, অপরটি হচ্ছে রাতের বেলা তারাবির নামাজ আদায় করা। এই যে বিশেষ মৌলিক দুটি আমল, এই দুটি আমলের বরকতেই আল্লাহ ও তার রাসূলের পক্ষ থেকে আমাদের জন্য ওয়াদা হলো, যে ব্যক্তি রমজান মাসের দিনের বেলা আল্লাহ পাকের প্রতি বিশ্বাস রেখে, ঈমান রেখে এবং সওয়াবের প্রতি আশা রেখে দিনের বেলা রোজা রাখবে আর রাতের বেলা তারাবির নামাজ আদায় করবে, আল্লাহ রাব্বুল ইজ্জত তার পিছনের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাগুলো ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। বুখারী ও মুসলিম শরীফের বর্ণনায় এসেছে, قال رسول الله صلى الله تعالى عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। যে ব্যক্তি ঈমান ও ইহতিসাবের সাথে আল্লাহ রাব্বুল ইজ্জতের প্রতি ঈমান এবং বিশ্বাসের সাথে এবং সওয়াবের প্রতি আশা রেখে রমজান শরীফের রোজাগুলো আদায় করবে, আল্লাহ রাব্বুল ইজ্জত ওই ব্যক্তির জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাগুলো ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। এমনি ভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা غفر له ما تقدم من ذنبه। যে ব্যক্তি রমজানের রাতের বেলা তারাবির নামাজ আদায় করবে, আল্লাহ রাব্বুল ইজ্জতের প্রতি ঈমান ও বিশ্বাসের সাথে এবং সওয়াবের প্রতি আশা রেখে আল্লাহ রাব্বুল ইজ্জত ওই ব্যক্তির পিছনের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাগুলো ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। তো আল্লাহ পাকের পক্ষ থেকে আমাদের জন্য মাহে রমজানের মৌলিক বিশেষ আমল দুটি নির্ধারণ করে দিয়েছেন। একটি হলো দিনের বেলা রোজা রাখা আর অপরটি হলো রাতের বেলা তারাবির নামাজ আদায় করা। যেহেতু এই মাসটা অত্যন্ত ফজিলতপূর্ণ মাস, অত্যন্ত মর্যাদাপূর্ণ একটি মাস, এই মাসের ফজিলত সম্পর্কে গত সপ্তাহে আলোচনা করেছিলাম। এই সপ্তাহে ছোট্ট একটি বর্ণনা শোনাই। মুসলিম শরীফের বর্ণনায় এসেছে, قال رسول الله صلى الله تعالى عليه وسلم إذا جاء رمضان فتحت أبواب الجنة وغلقت أبواب النار وصفدت الشياطين। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, রমজান মাসের যখন আগমন ঘটে তখন জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হয়। সুবহানাল্লাহ। ওয়া গুলিকাত আবওয়াবুন নার, এবং জাহান্নামের দরজাসমূহ বন্ধ করে দেওয়া হয়। ওয়া সুফিদাতিশ শায়াতিন, এবং শয়তানদেরকে বেড়ি পরিয়ে দেওয়া হয়। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে শুধুমাত্র বলা হয়েছে তারাবির নামাজ আদায় করলে জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ হয়ে যাবে। কিন্তু আমাদের মধ্যে এক বিরাট ইখতিলাফ রয়েছে। আমরা তো সাধারণত আরব বিশ্বের দিকে তাকিয়ে থাকি যে আরব বিশ্ব কি আমল করতেছে, আরব বিশ্বের কোন দেশের কোন মসজিদে কত রাকাত আদায় করতেছে। কিন্তু মুহতারাম হাজিরিন, আমি আপনাদেরকে শুধুমাত্র একটা প্রশ্ন করব, সেটা হলো ইসলামের বিধিবিধান কি আরব বিশ্ব কিংবা সৌদি সরকারের নিয়ম অনুসারে চলে নাকি কোরআন ও হাদিস মোতাবেক চলে? বড় আফসোসের সাথে বলতে হয়, প্রায় 1500 বছর যাবত যে হারাম শরীফে
20 রাকাত তারাবি চলে আসছিল, 2-3 বছর ধরে শুরু হয়েছে, সেখানেও 8 রাকাত। এটা মুসলমানদেরকে আমল থেকে দূরে সরানোর পায়তারা ছাড়া আর কিছুই না। বুখারী শরীফের বর্ণনা শুনেন, হযরত আবু সালামা ইবনে আব্দুর রহমান রাহমাতুল্লাহি আলাইহি তিনি একবার আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করলেন, রমজান মাসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ কিরূপ ছিল? আমল তো ব্যাপক শব্দ, এর মধ্যে নামাজ, রোজা, হজ, যাকাত সবই আছে। আমলের কথা জিজ্ঞেস করেন নাই, নামাজের কথা জিজ্ঞেস করেছেন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজের কি অবস্থা ছিল রমজান মাসে? তো আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জবাবে বললেন, মা কানা ইয়াজিদু ফি রমাদান ওয়ালা ফি গায়রিহি আলা 11 রাকআ। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জবাবে বললেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান বলো আর রমজানের বাহিরে বলো, সব সময় সারা বছর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 রাকাতের বেশি নামাজ আদায় করতেন না। কত রাকাত? 11 রাকাত। মুহতারাম হাজিরিন, একটু খেয়াল করবেন, লক্ষ্য করবেন কি প্রশ্ন করা হয়েছে আর কি জবাব দেওয়া হয়েছে। তারাবির নামাজ কি আপনারা সারা বছর পড়েন নাকি শুধু রমজান মাসে পড়েন? শুধু রমজান মাসে। আর আম্মা জান আয়েশা কি বললেন, যে রমজান এবং রমজানের বাহিরে সব সময় নবীজি 11 রাকাত আদায় করতেন, এর বেশি আদায় করতেন না। এই কথার অর্থ হলো, যেই হাদিসের ভিত্তিতে গোটা আরব বিশ্বে এমনকি ইদানিং হারামাইন, মক্কার হারাম এবং মদিনার হারাম শরীফেও 8 রাকাত তারাবি শুরু হয়েছে, যেই হাদিসের ভিত্তিতে 8 রাকাতের উপর ওনারা আমল করেন, সেটা হচ্ছে এই হাদিস যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 রাকাত নামাজ আদায় করতেন, তারাবির নামাজ, আর 3 রাকাত বেতের পড়তেন। তো এই হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সারা বছরের আমল সম্পর্কে বলা হয়েছে। নবীজি রমজানেও 8 রাকাত পড়তেন, রমজানের বাহিরেও 8 রাকাত পড়তেন, আর 3 রাকাত পড়তেন বেতের। তো এটা তো রমজানের কোনো খুসুসিয়ত হলো না, কোনো বৈশিষ্ট্য হলো না, বিশেষত্ব হলো না, এটা তো সারা বছরের আমল হলো। এর দ্বারা তো তারাবির নামাজ প্রমাণিত হয় না। আমার কথাটা কি বুঝাইতে পারছি? তো আম্মা জান আয়েশার এই বর্ণনা তারা কেউ যদি এটা বুঝে অথবা এটা প্রমাণ করতে চায় যে এটা তারাবির হাদিস, বা তারাবি প্রমাণ করার জন্য এই হাদিসকে দলিল হিসাবে ব্যবহার করতে চায়, তাহলে এটা তার জন্য ভুল হবে। আমরা সকলেই জানি তারাবির নামাজ যে 20 রাকাত, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা থেকে শুরু হয় নাই, এটা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা থেকে শুরু হয়েছে। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়্যিন, তোমরা আমার সুন্নতকে আঁকড়ে ধরো এবং খুলাফায়ে রাশিদিনের সুন্নতকে আঁকড়ে ধরো। তো ইসলামের খলিফা কারা ছিলেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াফাতের পর, ইন্তেকালের পর আবু বকর, ওমর, ওসমান, আলী। তো ওনাদের সুন্নতকেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঁকড়ে ধরার হুকুম করেছেন এবং এমন বাক্য ব্যবহার করেছেন, আদ্দু আলাইহা বিন নওয়াজিজ, তোমরা সেই সুন্নতকে মারির দাঁত দিয়ে আঁকড়ে ধরো। অর্থাৎ সামনের দাঁতের চাইতে মারির দাঁতে জোর বেশি থাকে। তো মারির দাঁত দিয়ে যদি কোনো কিছু ধরা হয় তাহলে সেটা ছুটানো মুশকিল ব্যাপার। তো নবীজি বলতেছেন,
আদ্দু আলাইহা বিন নামাজিজ, মারের দাঁত দিয়ে আঁকড়ে ধরো। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র উনার হায়াতে জিন্দেগীর মধ্যে 2-3 দিন তারাবির নামাজ আদায় করেছিলেন, এবং এটার জন্য নবীজি যেই কারণে এই বিধান রেখে যান নাই, স্পষ্টভাবে আমলের দৃষ্টান্ত রেখে যান নাই, সেটা হলো যে নবীজির দেখা দেখি নবীজি আশঙ্কা করতেন যে এইভাবে যদি সবাই জমায়েত হয়ে যায়, প্রতিদিন এইভাবে পড়তে থাকে, তাহলে যদি আল্লাহ পাক উম্মতের উপর এই বিধানকে ফরজ করে দেন, তাহলে উম্মতের জন্য এটা কষ্টকর হয়ে যেতে পারে। তো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক বর্ণনা বুখারী শরীফের মধ্যে এসেছে, হযরত আব্দুর রহমান ইবনে আব্দুল কারি রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, রমজান মাসের এক রজনীতে আমি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে বের হলাম মসজিদের উদ্দেশ্যে। গিয়ে দেখি মানুষ বিক্ষিপ্ত আকারে যে যার মতো নামাজ আদায় করতেছে। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বিষয়টা ভালো লাগলো না, যে যার মতো পড়তেছে, সবাই যদি একসাথে এক ইমামের পিছনে দাঁড়িয়ে নামাজটা আদায় করতো, তাহলে দেখতে কতই না সুন্দর হতো, বিষয়টা বড়ই চমৎকার হতো। এজন্য তিনি দৃঢ় সংকল্প করলেন যে একজন কারি সাহেব নির্ধারণ করে তার পিছনে সবাইকে একত্রিত করে দেয়, তাহলে এটাই বেস্ট হবে। এরপর হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঠিক করলেন, নির্ধারণ করলেন যে তুমি ইমাম হও, তোমার পিছনে বাকিরা সবাই নামাজ আদায় করবে। পরে ওই সাহাবী, গালিবান উনি তাবেঈ হবেন, হযরত আব্দুর রহমান ইবনে আব্দুল কারি রাহমাতুল্লাহি আলাইহি, তিনি আরেকদিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে আবার মসজিদের দিকে গেলেন। গিয়ে দেখলেন যে প্রথম দিন তো আসছিলেন, দেখছেন যে সবাই যে যার মতো বিক্ষিপ্ত আকারে নামাজ আদায় করতেছে। তো আরেকদিন এসে দেখলেন সুন্দরভাবে সবাই জামাত সহকারে একজন ইমামের পিছনে তারাবির নামাজ আদায় করতেছে। তো এটা দেখার পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বিষয়টা খুব ভালো লাগছে। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নি'মাল বিদআতু হাযিহি, এই যে আমি নতুন সিস্টেম চালু করলাম, এটা কতই না চমৎকার হলো, সুবহানাল্লাহ। এই বিদআত বলতে যেই বিদআতকে নবীজি গুমরাহি বলেছেন, এই বিদআত কিন্তু সেই বিদআত না। বিদআতুন শব্দের অর্থ হচ্ছে নতুন জিনিস, নব আবিষ্কৃত বিষয়। তো নব আবিষ্কৃত বিষয় একটা হচ্ছে পারিভাষিক অর্থ, আর একটা হচ্ছে আবিধানিক অর্থ। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নি'মাল বিদআতু হাযিহি বলে যেই বিদআত বুঝিয়েছেন, সেটা হলো শাব্দিক অর্থের বিদআত। পারিভাষিক অর্থে যে বিদআত, অর্থাৎ যেই বিদআতকে নবীজি গুমরাহি বলেছেন, এটা সেই বিদআত না। কিন্তু তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা থেকে 20 রাকাতের তারাবি শুরু হয়েছে। এরপর দেখা যায় যে একটা শ্রেণী যারা নিজেদেরকে আহলে হাদিস বলে দাবি করে, বিভিন্ন মসজিদে তারা 8 রাকাত করে নামাজ আদায় করে। তো আপনাদেরকে এটা বলা উদ্দেশ্য হলো, নতুন কোনো ডাকে সাড়া দিয়ে বিভ্রান্ত যেন আপনারা না হন। এই জন্য ধরতে গেলে আল্লাহ পাক যে আপনাদের খেদমতে প্রায় 7 বছর যাবত রেখেছেন, প্রত্যেক রমজান আসলেই এই বিষয়টা আপনাদেরকে আবার একটু স্মরণ করিয়ে দেওয়ার চেষ্টা করি। তো আমরা রমজান মাসে এই যে বিশেষ দুটি আমল, দিনের বেলা রোজা রাখা আর রাতের বেলা তারাবির নামাজ আদায় করা, এই প্রধান দুটি আমল আমরা খুব গুরুত্ব সহকারে পালন করবো ইনশাআল্লাহ।
তো রমজানের যে রোজা, এই রোজার দুটি সুন্নত আমল আছে। আমরা রোজা রাখি কি দিয়ে? সেহরি খাওয়ার মাধ্যমে, আর রোজা শেষ করি ইফতারের মাধ্যমে। তো সাহরি এবং ইফতার এই দুইটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি আমল। অনেকে মনে করে হয়তো যে রোজা রাখার ক্ষেত্রে সেহরি না খেলেও চলে, আবার কেউ কেউ সাহরিকে এতটাই গুরুত্বপূর্ণ মনে করে যে সাহরি না খেলে বোধহয় রোজাই হবে না। আমি নিজেও এমন অনেকবার, একবার না একাধিকবার, বহুবার এই মাসআলার সম্মুখীন হয়েছি। অনেকে জিজ্ঞেস করেছেন যে হুজুর, আজকে তো ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, সাহরি তো খাইতে পারি নাই, রোজা হবে নাকি হবে না? এরকম প্রশ্নের সম্মুখীন আমি হয়েছি। এরকম ধারণা আপনাদের আছে না নাই? অনেকে এরকম মনে করে কিনা করে না? তো নাসাই শরীফের বর্ণনায় এসেছে, قال رسول الله صلى الله تعالى عليه وسلم تسحروا فإن في السحور بركة। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা সাহরি খাও, তোমরা সাহরি খাও, কেননা সাহরি আহারের মধ্যে, সাহরি খাওয়ার মধ্যে আল্লাহ রাব্বুল ইজ্জত বরকত রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা সবাই সাহরি খাবো ফরজ হিসাবে না, কি হিসাবে? সুন্নত হিসাবে। যদি খেতে পারি অবশ্যই সুন্নতের প্রতি ইহতিমাম করে সেহরি তো অবশ্যই খাওয়ার চেষ্টা করব। কিন্তু কোনো কারণে কখনো যদি সেহরি বাদ পড়ে যায়, তাহলে এই ভয়ের কোনো সুযোগ নেই, এই ভয়ের কোনো কারণ নেই যে আমার রোজা হবে না। রোজা হয়ে যাবে। অনেকে আবার দেখা যায় যে ওই আজান পর্যন্ত সময় আছে মনে করে ওয়াক্ত শেষ হয়ে যাওয়ার পরও ধুমধাম কিছু খেয়ে নেয়। এই কাজটা অনেকে করে। মেহেরবানি করে এই কাজ থেকে অবশ্যই বিরত থাকবেন। ঘড়ির দিকে খেয়াল করবেন যে সাহারির সর্বশেষ সময় কত। সাহারির সময় শেষ হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আজান দেওয়া হয় না, আরো কয়েক মিনিট পরে আজান দেওয়া হয়। তো আজান পর্যন্ত সাহারির সময় থাকে, এই ধারণা করাটাও ভুল। সাহারির সম্পর্ক হচ্ছে সময়ের সাথে, সময় শেষ বাস, আর সেহরি খাওয়া চলবে না। তো সাহরি এবং ইফতারের ক্ষেত্রে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা বিশেষ নির্দেশনা রয়েছে। মুসনাদে আহমদের বর্ণনায় এসেছে, قال رسول الله صلى الله تعالى عليه وسلم لا تزال أمتي بخير ما عجلوا الفطر وأخروا السحور। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমার উম্মত ওই পর্যন্ত কল্যাণের সঙ্গে থাকবে যতক্ষণ পর্যন্ত তারা তাড়াতাড়ি ইফতার করবে এবং দেরি করে সাহরি করবে। ইফতার করতে হবে ওয়াক্ত হওয়ার সঙ্গে সঙ্গে, দেরি করা যাবে না। আর সাহরি করতে হবে একদম শেষ মুহূর্তে। এমন না যে কথার কথা 5টার সাথে সাহরির শেষ সময়, আমি 4টা বাজে ইফতার সাহরি শেষ করে বসে রইলাম, এখনো পর্যন্ত আর 1 ঘন্টা 7 মিনিট বাকি আছে। এত আগে না করা চাই। যথাসম্ভব শেষ দিকে করলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্নতের সাথে আমার আমলটা মুওয়াফিক হবে, সুন্নত মোতাবেক হবে। আর নবীজি যে বলেছেন আমার উম্মত কল্যাণের সঙ্গে থাকবে, এই কল্যাণের সঙ্গে থাকার সৌভাগ্য হাসিল হবে। যতটুকু কথা হলো, আল্লাহ পাক আমাদের সবাইকে সহিহ কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।